আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমার বাসায় কিন্তু মহা উৎসব চলছে। আর আজকে না, এই বেশ কিছুদিন ধরেই আর কি চলছে। যেহেতু আমার বাসায় আমার আম্মু এসেছে, তো বাচ্চারা নানিকে পেয়েছে, জানে যে কিছু বলার সুযোগ নাই। তো তাদের যা ইচ্ছা মতো আর কি মহোৎসব পালন করছে। আর এমনিতে তো দুষ্টামি করে, সেটা যেন আরও দ্বিগুণ হয়েছে। আর এই তো দুপুরে আজকে রান্না করব হচ্ছে করলা, আর সাথে থাকছে কবুতরের গোশ, আর হচ্ছে গরুর ভুঁড়ি আর কি ভুনা করব। তো সব কিছু আর কি কেটে গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে বাসায় নুডলস নিয়ে এসেছিলো, সেটা ফ্যামিলি প্যাক এনেছিল, তবে বাচ্চারা ছিঁড়ে তার প্যাকেট চারিদিকে ছড়িয়েছিল, সেগুলো সব আর কি খুঁটে এনে এক জায়গায় করে রেখেছি। আর ওর সঙ্গে একটা গামলা গিফট দিয়েছে, তো আমি তো এটাতে খুব খুশি, যেহেতু একটা গামলা এসেছে, সংসারের একটা জিনিস হলো। এখন হচ্ছে আমি নুডলস রান্না করছি। সকালে খাবার পর আর দুপুরে খাওয়ার আগে একটা ক্ষুধা লাগে, তো ওই টাইমে মনে হয় কি হালকা কিছু একটা খাই। দেখেছি বাচ্চারাও আর কি ওই টাইমে করে। আর এইভাবে নুডলস রান্না করলে আমার আম্মুও খুব খেতে পছন্দ করেন আমার হাতের, আর বাচ্চারা তো করেই। তো ভাবলাম আজকে রান্না করি, তো সেজন্য পাস্তাও দিয়েছিলাম কিছু দিয়ে, নুডলসটা রান্না করে সবাইকে দিয়ে দিয়েছি খেতে। আর এখন রান্না করছি, আজকে আমিই রান্না করছি। আম্মু এসেছে প্রায় 2 সপ্তাহ হতে যাচ্ছে, তো আম্মুই রান্না করেন। তো দেখা যাচ্ছে বাড়িতে গেলেও তো তার রেস্ট হবে কি না, তা আমি ভাবলাম আমিই রান্না করি। মহিলাদের আসলে কোথাও গিয়ে রেস্ট হয় না। তো মেয়ের বাসায় এসে তো উনি খাটলেনি, যেহেতু চলে যাবেন, চলে যাওয়ার সময় হয়ে আসছে আস্তে আস্তে। তো সেজন্য আমি চিন্তা করলাম আমার হাতের রান্নাগুলো আম্মুকে করে খাই, কিছুদিন একটু রেস্ট নিক আমার পাশে। আর যেহেতু মানসিক একটু স্বস্তি, আর আম্মুর সাথে গল্পও করছি আর এদিকে রান্না করছি। সব কাজ কিন্তু যেমন তেমন করে আর কি করছি, অতটা তাড়াহুড়ো করছি না, কারণ সেগুলো পরে করব। আর আমার সাথে যে সময়গুলো কাটাচ্ছি এগুলো তার ফিরে পাবো না, সেসব চিন্তাভাবনা করেই আর কি করছি। আর এইদিকে বাচ্চারা কিন্তু তারা তাদের কাজ করে যাচ্ছে। এই যে ছড়িয়ে ছিটে রেখেছে, এখানে একটা চিরুনি রেখেছে, তাতে কিন্তু ক্লে লাগিয়ে রেখেছে, ওটা আবার ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই যে স্কুল থেকে এসে এখন আর কেউ আর কারোর জায়গায় রাখছে না ব্যাগ। আর ছোট ছেলে তো সে তো এমনিই এলোমেলো করে রাখে। যাই হোক, এইভাবেই আর কি দিন পার হচ্ছে আমাদের। আর কই মাছ দিয়ে উস্তে দিয়ে রান্না করেছি, সাথে 1 পিস পাঙ্গাস মাছ দিয়েছিলাম। মেয়ে তো ছোটো মানুষ, কই মাছ দিতে গেলে একটু কাটা আছে, দেশি কই, তো সেজন্য। আর তরকারিটা কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল, এগুলো দেশি কই ছিল। আসলে চাষের জন্য এখন তো সব কিছু বাজারে চাষের পাওয়া যায়, তো কোনটা যে দেশি আর কোনটা যে চাষের খুঁজে নেওয়া আর কি মুশকিল। যাই হোক, দুপুরে সব কিছু রান্না কমপ্লিট করেছি, গরুর ভুঁড়ি ভুনা করেছি, আর কবুতরের গোশত রান্না করেছি, সাথে ছিল হচ্ছে কই মাছ দিয়ে উস্তে দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর এসে দিয়ে ভাত। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে সবাই মিলে ছাদে এসেছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।